উপসাগরীয় অঞ্চলে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সড়ক ও সমুদ্র পথের ওপর নির্ভরতা কমিয়ে এবার বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের 6 দেশ, যা আরব দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও লজিস্টিক সংযোগে নতুন যুগের সূচনা করবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি বাস্তবায়ন করতে যাচ্ছে এক দীর্ঘ রেলওয়ে নেটওয়ার্ক। গালফ রেলওয়ে শুধু একটি পরিবহন প্রকল্প নয়, এটি এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে গ্লোবাল ট্রেড করিডোরের মতো বৈশ্বিক বাণিজ্য উদ্যোগে বড় ধরনের সমন্বয় স্থাপন করবে। জিসিসি রেলওয়ে নেটওয়ার্কটি সম্পূর্ণ হলে একক রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। প্রায় 2117 কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্ক কুয়েত সিটি থেকে শুরু হয়ে সৌদি আরব, বাহরাইন, কাতার ও আমিরাত হয়ে ওমানের রাজধানী মাস্কাট পর্যন্ত বিস্তৃত হবে। আগামী 2030 সালের মধ্যে এই রেলপথ বাস্তবায়নের কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির প্রায় 50% কাজ সম্পন্ন হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কুয়েতে প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটি সাদাদিয়া থেকে সৌদি সীমান্তবর্তী নোয়াইসিপ পর্যন্ত 111 কিলোমিটার রেলপথের নকশা প্রণয়নের জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এছাড়া কুয়েত পৌর কাউন্সিল সৌদি আরবের সঙ্গে রেল সংযোগের রুট ও করিডোর অনুমোদন করেছে। অন্যদিকে সৌদি আরবও কুয়েত সৌদি রেল সংযোগ প্রকল্পের বিভিন্ন ধাপ এগিয়ে নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী কুয়েত সীমান্ত থেকে সংযুক্ত আরব আমিরাত সীমান্ত পর্যন্ত সৌদি অংশের রেলপথ নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জিসিসি পরিবহন মন্ত্রীদের বৈঠকে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বলা হয়, রেলপথ চালু হলে সড়কপথে পণ্য পরিবহনের উপর নির্ভরতা কমবে, পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য আরও সহজ হবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সংযোগ আরও শক্তিশালী হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রীবাহী ট্রেন ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে চলতে পারবে। ফলে কুয়েত সিটি থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ পর্যন্ত যাত্রা 2 ঘন্টারও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, গালফ রেলওয়ে প্রকল্প চালু হলে উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক একীকরণ আরও শক্তিশালী হবে। এটি শুধু বাণিজ্য নয়, পর্যটন, বিনিয়োগ, শ্রমবাজার এবং আন্তর্দেশীয় যোগাযোগেও ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে সমুদ্রপথে সম্ভাব্য সংকটের সময় বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবেও রেল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।